বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো মটর ডাল পোস্ত ভাপে একটা রেসিপি। গরম ভাতের সাথে ঘি, কাঁচা লঙ্কা আর মটর ডাল পোস্তর এই ভাপে রান্না করে নিলে বিশ্বাস করো যেন মনে হবে অমৃত খাচ্ছ, আর এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। দেখো আমি এখানে 1 কাপ মটর ডাল নিয়ে নিচ্ছি। ডালটাকে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখার পরে একদম সুন্দর ভিজে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। তার মধ্যে দেখো এখানে 3 টেবিল চামচ পোস্ত নিয়ে নিলাম। পোস্তটাকে একটু দরদরে করে বেটে নিতে হবে। দেখো বাটা হয়ে গেছে পোস্তটা। এই রকম পর্যায়ে একটু বেটে নিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম ভেজানো মটর ডালটা। এখানে 1 কাপ পরিমাণ মটর ডাল আমি ভিজিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা 3টে। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারো। আর 1 চামচ লবণ। এটা দিয়ে আর একটুখানি জল দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব। দেখো পেস্ট করা হয়ে গেছে। খুব বেশি জল দিইনি, এরকম পরিমাণে পেস্টটা আমি বেটে নিয়েছি। এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে পুরো মটর ডাল আর পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এরপরে 1 চামচ খানেক সর্ষের তেল দিলাম। এখন একটু অল্প দিলেও চলবে, পরে আমার সর্ষের তেল একটু পরে দিতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে এই রেসিপিটা দেখাচ্ছি ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আজকের রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হবে। ভালো করে চামচে করে মিশিয়ে নিচ্ছি। এটা একটা পুরনো দিনের রেসিপি, কিন্তু এত সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এত সুন্দর স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যায়। দেখো আমি টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে দিলাম। এবারে একটা কড়াইয়ের মধ্যে জল চাপিয়ে দিয়েছি। এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডের মধ্যে টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম। এটা কিন্তু এখন ভাপে সেদ্ধ হবে। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। টিফিন বক্সটা এমনভাবে রাখতে হবে যেন টিফিন বক্সের তলাটা জলটা পায়। 15 মিনিট ভাপ দিয়ে নিলাম। এরপরে আমি একটা খুন্তির সাহায্যে টিফিন বক্সটাকে নামিয়ে নিচ্ছি। খুব সাবধানে এই কাজটা করতে হবে। মিনিট 15-20 আমি এইটাকে ঠান্ডা করে নেব। দেখো এটা ঠান্ডা হয়ে গেছে। এবার ধীরে ধীরে টিফিন বক্সটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর মটর ডাল পোস্ত ভাপে এটা রেডি হয়ে গেছে। এরপরে আমি আরও কিছু জিনিসপত্র দেব, তোমরা দেখতে থাকো, একটুও স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু এত সুন্দর রেসিপিটা তোমরা বুঝতে পারবে না। এবারে টিফিন বক্স থেকে আমি সমস্ত মটর ডাল আর পোস্ত ভাপেটা নামিয়ে দিলাম। টিফিন বক্সটা যেহেতু গরম আছে সেই জন্য একটু ধীরে ধীরে এটা নামিয়ে এই কাজটা সম্পন্ন করতে হবে। সমস্তটা আমার নামানো হয়ে গেল। এখন যেহেতু গরম আছে সেই জন্য আমি একটু চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। এদিকে দেখো আমি একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিচ্ছি। এখানে 3 টেবিল চামচের মতন সর্ষের তেল গরম করতে দিলাম। তেলটা দেখো গরম হয়ে যাওয়ার পরে আমি 1/2 চামচের মতন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা এই পুরনো দিনের রান্নাটা অবশ্যই রান্না করে খাবে। এখন তো আমরা নানা রকম মশলা সহযোগে নানা রকম রান্না করে থাকি, কিন্তু আগেকার দিনে এত ছোটোখাটো অল্প অল্প
জিনিসপত্র দিয়ে এত সুন্দর রান্না হতো, যেটা স্বাদ আমরা কিন্তু এখনও পর্যন্ত ভুলতে পারি না। এটা একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি। দেখো শুকনো লঙ্কাটা আর কালো জিরাটা সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে গেছে। শুকনো লঙ্কাগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। এরপরে ভাজা তেলটা আর মশলাটা আমি ওই মটর ডাল আর পোস্ত ভাপের মধ্যে দিয়ে দিলাম। এবার সুন্দর করে ভালো মতন করে মেখে নিতে হবে। শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে ভাজা তেল করলাম, সেটাকে সুন্দর করে মেখে নিতে হবে, যতটা সুন্দর করে আর কি মাখা যায়। এরকম অনেক রান্না আছে যেগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে, সেইগুলো কিন্তু আমরা এইভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি। ভালো করে দেখো আমার সমস্ত ডাল ভাপেটা মাখা হয়ে গেল। লঙ্কা আর এই মটর ডাল পোস্ত ভাপেটা ছোট থেকে বড় সবাই রিকোয়েস্ট করবে বারবার করে তৈরি করে দেওয়ার জন্য। এর এত সুন্দর স্বাদ। দেখো যতটা সম্ভব ভালো মতন করে ফোড়নটা ভেজেছিলাম তার সাথে মাখিয়ে নিতে হবে, যেন প্রতিটা অংশ সমানভাবে মাখা হয়। দেখো মাখাটা খুব সুন্দর হয়ে গেছে। এরপরে এর থেকে বড় বড় করে গোল পাকিয়ে নিচ্ছি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, মানে না তোমরা তৈরি করে খেলে বিশ্বাস করতে পারবে না এত সহজে এত সুন্দর একটা নিরামিষ রেসিপি। গরম ভাতের সাথে ঘি কাঁচা লঙ্কা দিয়ে এটা একবারে অমৃতের মতো খেতে লাগে, মানে এক থালা ভাত নিমেষেই যেন শেষ হয়ে যায়, এত টেস্টি হয় এই রেসিপিটা। আমি মুটমুট করে ডালগুলোকে গোল্লা পাকিয়ে দিচ্ছি। দেখো পুরো ডালটা আমার গোল পাকানো হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। আমি তোমাদেরকে একটুখানি ডেকোরেশন করে দেখিয়ে দিলাম। আশা করি বন্ধুরা তোমাদের এই মটর ডাল পোস্ত ভাপের রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হয়েছে। যদি ভালো লাগে তা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখবো। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে। আর তোমাদের সুন্দর সুন্দর মতামত প্রতিবার যেমন পাঠাও সেরকম আমাকে লিখে পাঠিও, তাহলে আমি অন্য একটা ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ বোধ করি। তাহলে রাখলাম, কেমন, টাটা।